সাথী বন্ধুরা আমার, ভারত শুধু বাংলাদেশেরই ঘোর শত্রু নয়। ভারত শুধু বাংলাদেশেরই ঘোর শত্রু নয়। ভারত ভারতেরও শত্রু। ভারত ভারতেরও শত্রু। ভারতবাসী হাড়ে হাড়ে, নিঃশ্বাসে নিঃশ্বাসে প্রমাণ করতে পারছেন, কিন্তু অবলম্বন করছেন না। আমরা যতটা বুঝি, যেভাবে সে প্রমাণ রাখছে ভারত, নরেন্দ্র মোদী যেখানে সংখ্যা লঘুদেরকে হতাহত হত্যা যজ্ঞ চালিয়ে অতীত দিন হতে আজও পর্যন্ত মেরে যাচ্ছে, এটা কোনো মিত্র প্রধানের কথা নয়, এটা ঘোর ঘোর শত্রু। অন্যদিকে ভারতীয় অন্য ভাষীদের যেভাবে লেলিহান কুত্তার হালে দেখে মানুষরূপ বাদ দিয়ে, এগুলা ভারতবাসী যারা, ওনারা ভালো জানেন এবং লেলিহান কুত্তা বাহিনীর মতো এক শ্রেণীর মানুষদেরকে তাদের সম্মুখে হাজির করান, মেরে দেওয়া, উৎখাত করা, ঘর বাড়ি বিধ্বস্ত ধ্বংস করা, জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করা, ইজ্জত লুণ্ঠন সহ। এ বিষয়ে ভারত, যারা ভারতীয় নাগরিক আছেন, ওনারা ভালো করেই এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছেন, এই নরেন্দ্র মোদী শুধু বাংলাদেশকেই শোষণ করে নাই, ভারতীয় চোদ্দানা মানুষকে এভাবেই ধ্বংসের লীলাভূমিতে পরিণত করেছে, যেখানে বাঙালি বা আদার্স অনেক ভাষীদের কোনো চাকরির ব্যবস্থাও নেই। ওদের হাতে তুলে দেওয়া হয়েছিল নেশাজাত দ্রব্য দিয়ে, ওদেরকে নিম্ন পর্যায়ে রাখা হয়েছিল। তাই ভারতবাসীকে বলবো, সকলেই আপনারা উন্নত শিরে থাকার জন্য যার যার ভাষায় একটা করে দেশ করার চেষ্টা করুন, নিজ পায়ে দাঁড়াবার চেষ্টা করুন। নরেন্দ্র মোদীর পায়ে যদি দাঁড়াতে চান, বোধ করি ভারতের অস্তিত্ব একেবারেই বিলীন হয়ে যাবে। তার থেকে যতগুলা ভাষা আছে, যতটা প্রদেশ আছে, অতটা রাজ্য করুন, তাহলে সুখ সমৃদ্ধ আসতে পারে। চিন্তা চেতনায় রাখুন, সত্যের পথ অবলম্বন করুন। ঘু গোবর খাওয়া, প্রসাব খাওয়া বাদ দিন, এগুলো কোনো মানুষের খাবার নয়। মানুষকে নিশ্চিত পথে ধাবিত করতে কিছু খাদ্য খাবার, এটা বোধ করি গর্বিত আসে, কারণ একজন মানুষ একটা মানুষকে হতাহত করছে, এমন হাজার হাজার মানুষকে বিভিন্ন দেশে, মানে এদেশেও ওনার যুক্তিতে কত হাজার হাজার মানুষ মেরেছিল এদেশের সরকার প্রধান। আর তার দেশে যেভাবে সে হয়রানি করছে, অত্যাচার করছে, ইজ্জত লুণ্ঠন করছে, তার নাশ করাচ্ছে, এটা ওই উপর থেকেই তার বরাতটা উন্মুখ হয়ে গেছে এই ঘু গোবর খাওয়ার জন্য। এটা কোনো মানুষকুলে মানুষের খাদ্য খাবার নয়। এটাই একটা মহা শাস্তি বলে আমার ধারণায় আসে। মানুষ খাবে ভাত, মাছ, মাংস, তার হালালটা। ঘু গোবর খাবে কেন, প্রসাব খাবে কেন? ওই কারণেই খায়, সে যে আচরণ, তার শেষ স্বাদ যেটা আসার দরকার, ওইটাই সে পাচ্ছে। তাই সংযত হয়ে যান। আর বাংলাদেশের দিকে কখনোই চোখ লাল করে কথা বলা বা ভাবার চেষ্টা পাবেন না। আর সেদিন আপনার ফুরিয়ে গেছে ডক্টর ইউনূস সাহেবের কারণে। আশাবাদী আপনি সংযত হওয়ার চেষ্টা করুন, তাহলেই আপনার মঙ্গল হবে। অন্যথায় আপনি অমঙ্গলের মহাচাবিতে সশরীরেই অগ্নিকাণ্ডে আপনাকে আপনার দেশবাসী জ্বালিয়েও দিতে পারে। এমন একটা পর্যায়ে দেখা যাচ্ছে আপনার দেশের প্রাদুর্ভাবে বা দেশের মানুষদের সমালোচনার মাঝে আপনার মৈত্রঞ্জন বলছে আপনার কোয়ার চাম থাকবে না, লাঠির পর লাঠি খেয়ে আপনাকে দেশ ছাড়তে হবে।
এমন শুধু ময়ূররঞ্জন নয়, এটা আপনি উপঢৌকন পাচ্ছেন আপনার ব্যবহারের প্রতিফল। এই জন্য আম গাছে তাল ধরায় ফেলেছেন, যে কারণে আম গাছে আমই ধরবে। ধন্যবাদ নরেন্দ্র মোদী দাদা। আমরা দেশময় কৃষক বন্ধু সকলেই ফসল উৎপাদন হতে দূরে সরে যাব না, আর আমরা চেষ্টা পাবো সদা জাগ্রত, সকল প্রকার রোগের রোগ হতে নিরাময়ের জন্য চেষ্টা করার জন্য। আর যারা কৃষক বন্ধুদেরকে পরামর্শ দেব, পরামর্শদাতা সঠিক হতে হবে। আপনার কোম্পানি বলে নেই আপনি একজন কৃষককে ভুল সিদ্ধান্ত দিয়ে টাকা এনে আমাকে দেন। এদিকে আমরা সদা জাগ্রত থাকব। আর আপনার জমিতে রোগ হলে আপনি ব্যবহার করতে পারেন দাওয়া দাবা হাতে পচামরা ছত্রাকজনিত ইত্যাদি রোগে বা যে কোনো রোগের জন্য আই চ্যালেঞ্জ। আমার তৈরি আছে মাটি ফসল বিষয়ে 22টি পণ্য, মাছের জন্য 8টি, অন্যান্য মাছের খাবার সহ অন্যান্য বিষয় অনেক তৈরি আছে। এগুলো আপনি সফলতাময় ব্যবহার করতে পারেন। ভারত মধুবন, মেঘবান বনশ্রী, দুর্জয় গবেষণায় এমন 22টি পণ্য, যা মাটিতে বা ফসলে মৌসুমে শুধু একবার, বিঘায় মাত্র 4 কেজি। অধিক দিলেও ক্ষতি নেই, কিন্তু প্রয়োজন নেই। আপনি বিঘায় মাত্র 4 কেজি বপন করলে আপনার জমিতে তাওয়া দাবা হাতে পচামরা ছত্রাকজনিত কোনো রোগ থাকবে না এবং ধানে ঝাড়ে জুড়ে যাবে। মেপে নেবেন। আর ধূসাবিহীন অধিক ফলনে ধান আপনি সকল রোগমুক্ত বাড়িতে আনতে পারবেন ও বাজারজাত করতে পারবেন। ধন্যবাদ। দেখা হতে পারে কৃষক বন্ধু আবারও কোনো ভিডিওতে। তবে দেশের সকল সন্তান সন্ততি তোমরা স্বগবেষণায় কিছু তৈরি আবিষ্কার করার চেষ্টা করো, আর দূর অভিসন্ধিমূলক দুর্নীতিবিদদের মুখে থুক দাও। কোনো টেনশন নেই, কোনো চিন্তাই করবে না এই বিষয়ে। সুন্দরের সন্ধানী হও। তোমাকে সাহায্য করার জন্য যিনি সৃষ্টি করছেন উনিই তোমাকে সাহায্য করবেন। মাথাটা নিচু করে চলার কোনো রকম চিন্তা চেতনা রেখো না। ধন্যবাদ। দেখা হবে আবারও কোনো ভিডিওতে।